হাই এভরিওয়ান, আজকে আমি এসএলএসটি এডুকেশনের ইউনিট 2 সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে, শিক্ষা মনোবিজ্ঞান হলো এক প্রকার কি? জীববিজ্ঞান, জ্ঞানমূলক বিজ্ঞান, প্রয়োগমূলক বিজ্ঞান, কোনোটি নয়। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে, শিক্ষা মনোবিজ্ঞান হলো প্রয়োগমূলক বিজ্ঞান। নেক্সট প্রশ্ন দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হলো শিক্ষণ ও শিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা। এটা কে বলেছেন? ফ্রয়েড, ওয়াটসন, অ্যাঙ্গেলস, বার্নার্ড। এটা যেটা এই বাক্যটা যিনি বলেছেন তিনি হলেন বার্নার্ড। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, এডুকেশনাল সাইকোলজি ইজ দ্যাট ব্রাঞ্চ। মনোবিজ্ঞানের পরীক্ষাগার কোন সালে স্থাপিত হয়? সঠিক যেটা অ্যান্সার হবে, দেখো 1962, 1979, 1879, 1862। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 1879 সালে হয়েছিল জার্মানির লাইপজিগ শহরে। নেক্সট প্রশ্ন দেখো, বয়সের ভিত্তিতে বয়সের বিভিন্ন স্তর অনুযায়ী শিক্ষক পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করবেন? শিক্ষণমূলক নীতি, অভিজ্ঞতা নীতি, মনোবিজ্ঞান নীতি, নৈতিক নীতি। এখানে বয়সের বিভিন্ন স্তর অনুযায়ী কি করবেন? শিক্ষক যে নীতি অনুসরণ করবে পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে সেটা হচ্ছে মনোবিজ্ঞানের নীতি অনুসরণ করবে। সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট প্রশ্ন, পরীক্ষামূলক মনোবিদ্যার প্রথম পরীক্ষাগার গড়ে তোলা হয় লাইপজিগ ইউনিভার্সিটিতে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা অপশন বি। দেখো, নেক্সট প্রশ্ন দেখো, শিশু প্রতিপালন ও পরিচর্যা এবং বিকাশকে ভিত্তি করে কোন মনোবিদ্যা গড়ে উঠেছে? অস্বাভাবিক মনোবিদ্যা, সামাজিক মনোবিদ্যা, শিক্ষা মনোবিদ্যা, শিশু মনোবিদ্যা। এখানে শিশুর প্রতিপালন ও পরিচর্যা এবং বিকাশকে ভিত্তি করে শিশু মনোবিদ্যা গড়ে উঠেছে। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, বিখ্যাত বই প্রিন্সিপালস অফ সাইকোলজি কে প্রকাশ করেন? এটা প্রকাশ করেছিলেন প্রিন্সিপালস অফ সাইকোলজি, সেটা প্রকাশ করেছিলেন এই বইটিকে, তিনি হচ্ছে জেমস। নেক্সট প্রশ্ন দেখো, ভারতবর্ষের প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার কোথায় স্থাপিত হয়েছিল? দিল্লি ইউনিভার্সিটি, বোম্বে ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে অপশন সি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, বিকাশমূলক মনোবিদ্যাতে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? কেস স্টাডি, সিআরসি এবং এআরসি, মনোসমীক্ষা, লম্বচ্ছেদমূলক চর্চা এবং প্রস্থচ্ছেদমূলক চর্চা। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি। মনোবিজ্ঞানের সংগঠনবাদ বা স্ট্রাকচারালিজম দৃষ্টিভঙ্গির জনক কে? উন্ড, ফ্রয়েড, জেমস, পিয়াজে। এখানে মনোবিজ্ঞানের সংগঠনবাদের দৃষ্টিভঙ্গির জনক হচ্ছে মনোবিদ উন্ড। মনোবিজ্ঞানের কার্যক্রমবাদ বা ফাংশনালিজম দৃষ্টিভঙ্গির জনককে? এই কার্যক্রমবাদের জনক হচ্ছে মনোবিজ্ঞানের, সেটা হচ্ছে অপশন 4টা আছে, উন্ড, ফ্রয়েড, উইলিয়াম জেমস, ওয়াটসন। এখানে সঠিক যেটা আছে উইলিয়াম জেমস হচ্ছে মনোবিজ্ঞানের কার্যক্রম উইলিয়াম জেমস। সঠিক যেটা অ্যান্সার হবে উইলিয়াম জেমস হলো মনোবিজ্ঞানের কার্যক্রমবাদের দৃষ্টিভঙ্গির জনক। নেক্সট প্রশ্ন দেখো, আচরণবাদ বা দেখো প্রশ্নটা 32 নম্বর প্রশ্নটা দেখো, আচরণবাদী বা বিহেভিয়ারিজম মনোবিদ্যার জনকে? আচরণবাদী মনোবিদ্যার জনক হচ্ছে জে.ভি. ওয়াটসন। সঠিক যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে জে.ভি. ওয়াটসন, অপশন ডি। আচরণবাদী বা বিহেভিয়ারিজম এই মনোবিদ্যার জনক। নেক্সট প্রশ্ন দেখো, ফার্স্ট সাইকোলজি লস্ট হিজ সোল, দেন লস্ট হিজ মাইন্ড,
then it lost consciousness, it still has behavior of a kind. এই উক্তিটির প্রবক্তাকে ওয়াটসন, ম্যাকডুগাল, উডওয়ার্থ, জেমস। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন সি উডওয়ার্থ। প্রথমে তার সাইকোলজি, তার আত্মাকে হারাচ্ছে, তারপর হচ্ছে তার মনকে হারাচ্ছে, তারপর চেতনাকে হারাচ্ছে, তারপরে এখন কি সে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আচরণে দাঁড়িয়েছে। এই কথাটা বলেছিলেন মনোবিজ্ঞানী উড। হ্যাঁ, মনোবিদ উড। সায়েন্টিফিক পেডাগগি বা বিজ্ঞানভিত্তিক শিক্ষণের জনক হলেন কে? হাল, রুশো, জেমস ডাফ, জে.এফ. হার্বার্ট। এখানে বিজ্ঞানভিত্তিক শিক্ষণের জনক হলেন বা সায়েন্টিফিক পেডাগগির জনক হলেন জে.এফ. হার্বার্ট। সঠিক অ্যান্সার আছে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, এডুকেশনাল সাইকোলজি, শিক্ষা মনোবিজ্ঞান জনক হলেন কে? উইলিয়াম জেমস, রুশো, থর্নডাইক, প্যাভলভ। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন সি। থর্নডাইককে বলা হয় এডুকেশনাল সাইকোলজির জনক। থর্নডাইককে বলা হয় এডুকেশনাল সাইকোলজির জনক। নেক্সট প্রশ্ন দেখো, মনোবিদ্যার ধারণায় ক্রমপর্যায় হলো কি? ওই যে উডওয়ার্থের বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পাই প্রথমে কে? আত্মা, তারপরে কে? মন, তারপরে হচ্ছে চেতনা, তারপরে আচরণ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। সঠিক অ্যান্সার অপশন সি। তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো।